আজ পবিত্র আরাফার দিন সমস্ত হাজী সাহেবগণ সৌদি আরবে আরাফার ময়দানে অবস্থান করছেন। তাদের জিকিরে, কান্নায়, তাকবীরে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আজকে তারা যা দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তাদের সাথেও যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, আমরা তো আজকে আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, রোজা রাখা অবস্থায় আমরা যদি নফল নামাজ পড়তে পারি, নিয়ত বলে দিব, কোন কোন সূরা দিয়ে পড়বেন তা বলে দিব, কেমন করে পড়বেন তা বলে দিব, তারপর কি কি জিকির করবেন আপনাদেরকে জানিয়ে দিব। যে জিকিরগুলা আরাফার দিবসে করলে আল্লাহ রহমতের দরজা আল্লাহ তাআলা প্রশস্ত করে শুধু রহমত বরকত দিতেই থাকেন, দোয়া কবুল করতেই থাকেন। আল্লাহ তাআলা প্রতিটি দোয়া বান্দার কবুল করেন। এবং মুনাজাত কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিতা মা বোন, আরাফার দিবস অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। তারপর রব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন, আমরা যারা দুনিয়ার মধ্যে আছি আমরা তো পাপী তাপী গুনাহগার বান্দা, গুনাহের অভাব নাই। আমরা যদি রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, আরাফার দিবসে দোয়া কবুল হয়, আরাফার দিবসে মনের আশা পূরণ হয়। আরাফার দিবসে দোয়া করলে আল্লাহ ধনী বানিয়ে দেন, টাকা পয়সা ধন দৌলত হালালভাবে দিয়ে কোটিপতি বানিয়ে দিবেন। আপনি শুধু দুনিয়ার ধনী হবেন বিষয়টা এমন নয়, আপনি পরকালের ধনী হয়ে যাবেন, কপাল খুলে যাবে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। হাজী সাহেবদের সাথে আপনার হাতটাকে হাজী সাহেবদের হাতের সাথে মিলিয়ে প্রতিটি দোয়া মনের আশা আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত মা বোন, সরাসরি আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। আমরা যারা আজকে বৃহস্পতিবার আরাফার দিবসের রোজা রেখেছি, আল্লাহ আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই জন্য আমরা যারা আজকে বৃহস্পতিবার আরাফার দিবসে রোজা রাখতে পেরেছি, একবার দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করি। সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আরাফার দিবসে রোজা রাখবে, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার রোজা রাখলাম, আগামীকাল শুক্রবার রোজা রাখবো, আরাফার দিবসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের 2 বছর, এক পিছনের 1 বছর, সামনের 1 বছর, মোট 2 বছরের সব গুনাহগুলা মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি রোজা রাখা অবস্থায় খাঁটি তাওবা যদি করতে পারেন, রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু সগীরা গুনাহ ক্ষমা করবেন বিষয়টা এমন নয়, কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি খাঁটি তাওবা যদি করতে পারেন। সম্মানিত মা বোন, এজন্য আমি আবারও বলছি, আজকে রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা আগামীকালকের রোজাটাও রাখবো, তাহলে আরাফার দিবসের ফজিলত পেয়ে যাব। 2 নাম্বার হলো আজকে শ্রেষ্ঠ দিন, আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা দিন হলো এই আজকের আরাফার দিন। আল্লাহর সব রহমতের দরজা খোলা আছে, বরকতের দরজা খোলা আছে। আমরা যদি আজকে 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাইতে পারি, এই নফল নামাজ 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত হলো তাওবার নামাজ, তারপরের 2 রাকাত হলো সালাতুল হাজত নামাজ। এই 4 রাকাত নামাজ পড়লে কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, সর্বপ্রথম কাজ হলো আজকের দিনে যেন আমাদের ফরজ নামাজ যেন না ছুটে।
পুরুষ ভাইরা, মুসলিম ভাইরা, যুবক ভাইরা যারা আছেন অবশ্যই আপনারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। আর আমার মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা রব্বুল আলামিন ফরজ করেছেন। সম্মানিত মা বোন, প্রথমে আমরা 2 রাকাত তাওবার নামাজ পড়ব। তাওবার নামাজ পড়ার জন্য আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীজির তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযু যখন শেষ হয়ে যাবে একবার কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে ওযুর উপর আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা তোমরা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও, জান্নাতের সব গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এবার তো ওযু শেষ হয়ে গেল, আসুন আমরা এবার তাওবার নামাজটা শিখে নিই। নামাজের জন্য পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন। বাংলাতে বলে দেই নিয়তটি এজন্য সকলের জন্য সহজ হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, হাত বাঁধবেন। সানা পড়বেন। সানার পরে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে সূরাতুল কাফিরুন পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাতুল কাফিরুন পড়বেন। নবীজি সাল্লাল্লাহু জানিয়েছেন আবু বকর সিদ্দিককে প্রথম রাকাতে কাফিরুন পড়ার জন্য। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পরে সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত মা বোন আমার, অনেকে বলতে পারেন যে হুজুর কাফিরুন সূরাটি আমরা পারি না, এখন কি করব? আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সে সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। সম্মানিত মায়েরা আমার, মা বোনেরা ভালো করে শুনুন। তারপরে আপনারা 2 রাকাত নামাজ যখন শেষ করবেন, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি এই নামাজ পড়ে আল্লাহ সাথে সাথে নবীজির জন্য সাহায্য পাঠাতেন। সাহাবাই কারাম বিপদে পড়ে গেলে কোনো কিছুর প্রয়োজন হলেই নামাজ পড়তেন, সালাতুল হাজত নামাজ। আল্লাহ তাআলা সাহাবাদের প্রয়োজন পূরণ করে দিতেন। আমাদের যাদের টাকা পয়সা ধন দৌলত প্রয়োজন, সন্তান প্রয়োজন, এক সন্তান, আমাদের যদি যা কিছু আপনার প্রতিটি বস্তু যদি আপনার যা কিছু প্রয়োজন পূরণের জন্য আপনি সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। তারপরে আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে এভাবে পড়বেন। সম্মানিত মা বোন, নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার শুন আমরা আজকের এই শ্রেষ্ঠ আরাফার দিনে আমরা কি কি জিকির করব। জিকিরের নিয়ম পদ্ধতি রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, অন্তরে আল্লাহর ভয় রেখে সকাল সন্ধ্যায় নিচু আওয়াজে নিম্ন আওয়াজ আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। সম্মানিত মা বোন আমার, এজন্য আল্লাহর জিকিরের নিয়ম আল্লাহ তাআলা জানিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দা যদি আমি আল্লাহকে একাকী গোপনে নীরবে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ একাকী গোপনে নীরবে নিভৃতেতে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কি কি জিকির করব। এক নাম্বার জিকির করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে নবীজি সব থেকে বেশি এই দোয়াটি জিকিরটি করতেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুই নাম্বার জিকির হলো কোরআনের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিন নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রতি। নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচ নাম্বার জিকির হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছয় নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন আর আল্লাহকে দেখে বলবেন, মালিক আমি তো পাপী তাপী গুনাহগার বান্দা, আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আপনারা যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, টেনশনে আছেন, আপনারা যারা অসুস্থ আছেন, জাহান্নাম থেকে যারা মুক্তি চান, আল্লাহকে বলবেন, আল্লাহ এই সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন। তারপরে দোয়া করবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা ক্ষমতা চাইবেন। রব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, বিশেষ করে মা বাবার জন্য যখন দোয়া পড়বেন, দোয়া পড়ে যখন বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আপনার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিবেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। সম্মানিত মা বোন, আমরা যদি এইভাবে যদি আমল ইবাদত বন্দেগী যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কার দিবেন। আল্লাহ পাক আজকের এই শ্রেষ্ঠ দিনে আমরা যেন এই আমলগুলা ইবাদতগুলা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।